তাহলে আজ 13 বছর কি নুম্বা ছিলাম? 13টা বছর যে প্রোগ্রাম করলাম, আমাকে মানুষ চিনে না, আমাকে চিনে মানুষ বায়না করে না, আমি তোমার পরিচয় দিয়ে বায়না ধরতে যাবো, তাহলে কি করলাম এত বছর? শুরু হয়েছে। আমি লতা যতদিন বেঁচে আছি, আমি লতা যতদিন বেঁচে থাকবো এই দুনিয়াতে, ততদিন এই যাত্রা জগৎ কখনোই ছাড়বো না। দেখি আমাকে আপনার কেমন করে সরান এই জগৎ থেকে। আসলে ঝগড়ার পক্ষে না, কেউ ভালো গাবে কেউ মন্দ গাবে, এটাই হচ্ছে কারণ। প্রত্যেকজনের প্রোগ্রাম ভালো হয় না। একটা ভালো খেলোয়াড় প্রত্যেক দিন সে গোল করতে পারে না। এখানে 1000 টাকা দিছে শিল্পীদের, দিছে না ভাই? সই তরফ থেকে কমেন্ট আসছে, কয় এটা এই না বকশিস না, ওই মেয়েটাকে ভাড়া করার জন্য টাকাটা দিছে। তাহলে কমেন্টটা বাজে না ভাই? আর বদনাম ছড়ান, তাতে আমার কোনো যায় আসে না, ঠিক আছে? কারণ আপনাদের চরিত্র যেমন, আপনাদের কথাও তো ওই রকমই হবে। আমি সকল প্রবাসীদের কাছে একটি বিচার দিতে চাই, লাইভের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে। আমাদের গান, সম্মানিত সুধী, গান কেমন লাগছে আপনাদের কাছে? ভালো লাগছে তো? যাক, আপনাদের ভালো লাগলেই আমাদের এই পরিশ্রম করা সার্থক। ওস্তাদ লেবু মিয়া, দয়া করে আপনি একটু সাজ করে আসেন। তো এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আমাদের ক্লাবের শিল্পীবৃন্দদেরকে। মঞ্জু ভাই মঞ্চে আসেন। আমাদের মালিক ফরহাদ ভাই মঞ্চে আসবেন। বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী নায়িকা লতা সরকার মঞ্চে আসবেন। ওস্তাদ লেবু ভাই মঞ্চে আসবেন। তো আজকে আমি একটি কথা বলতে চাই মিডিয়ার মাধ্যমে, যে কথাটা না বললেই নয়। ধৈর্য এবং সহ্য অনেক করেছি, হয়তো আর ধৈর্যের পরীক্ষা আর কুলাচ্ছে না। আমি একটি কথা বলতে চাই, আমরা আমাদের কাছে গান কি কখনো খারাপ করি? তবে আমরা একটি লোকের কাছে আমরা জিম্মি হয়ে গেছি। আপনারা দেখেন লাইভে শুধু একটা বা দুইটা লোক এত বাজে কমেন্ট করে এরা। আমি সকল প্রবাসীদের কাছে একটি বিচার দিতে চাই, লাইভের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে। আমাদের গান যদি আপনাদের খারাপ লাগে, দেখবেন না, দয়া করে বাজে বাজে কমেন্ট করবেন না। আর কিছুদিন আগে হয়তো একজন শিল্পী উনি বলেছে আমরা নাকি বিভিন্ন সময় তার অসুস্থের কথা কয়ে বায়না ধরি, বায়না প্রোগ্রাম করি। তাহলে আজ 13 বছর কি নুম্বা ছিলাম? 13টা বছর যে প্রোগ্রাম করলাম, আমাকে মানুষ চিনে না, আমাকে চিনে মানুষ বায়না করে না, আমি তোমার পরিচয় দিয়ে বায়না ধরতে যাবো, তাহলে কি করলাম এত বছর? বিভিন্ন সময় বিভিন্ন কথা মিডিয়াতে। তো এই জন্য আমি প্রবাসীদের কাছে বিচার দিতে চাই। আপনারা দেখবেন কে এই ধরনের কমেন্টগুলো করে। আমার বাংলাদেশের ভাই যারা আছেন, যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, আমি কারো নাম উল্লেখ করতে চাই না, আমি আমারটুকু বললাম, বাকিটুকু মঞ্জু ভাই বলবে। ধৈর্যের বের বাদ ভেঙে গেছে, সেজন্য বলতে চাইতেছি। সম্মানিত সুধী, দেশ ও দেশের বাইরে সবাইকে সালাম শ্রদ্ধা জ্ঞাপন করছি। আসলে আমরা শিল্পী, আমাদের কাজ হলো মানুষকে বিনোদন দেওয়া, ঝগড়া করা না। তো আসলে আমরা ঝগড়ার মধ্যে জড়িত হতে চাই না। আসলে গান বাজনা মনে করেন আপনারা ভালোবাসেন বিধায়, আপনাদের ভালোবাসায় আমরা আজকে এ পর্যন্ত আসছি, এবং কি ভালোবাসা যদি দেন আরও সামনের দিকে আগাবো। তো বিষয় হচ্ছে আমরা আসলে ঝগড়ার পক্ষে না, কেউ ভালো গাবে কেউ মন্দ গাবে, এটাই হচ্ছে কারণ। প্রত্যেকজনের প্রোগ্রাম ভালো হয় না। একটা ভালো খেলোয়াড় প্রত্যেক দিন সে গোল করতে পারে না, তাই না? তো আসলে সবাই মিলে হয়তোবা ভাই বন্ধু নাট্য ক্লাবে এক সময়, আজকে আমি আছি, কালকে হয়তোবা থাকবো না, হয়তোবা নতুন কেউ আসবে। তো অতিথি যারা এবং কি যারা ছিল তারাও আজকে নেই। তো যে যেখান থেকে আমরা অনুষ্ঠান করছি, আমরা আসলে সুন্দরভাবে অনুষ্ঠান করব, কেউ কারোর মনে কষ্ট দিয়ে এবং কি আঘাত দিয়ে কথা না বলি। তো আমার এইটুকুই কাম্য। তো সবাই দয়া করে বাজে কমেন্ট করবেন না, কারণ আপনারা আমাদেরকে ভালোবেসে এই পর্যন্ত
পর্যন্ত নিয়ে আসতেন। তো দয়া করে মাঝপথে আমাদের মনটা নষ্ট করে দিবেন না, অবশ্যই আমাদের পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, এটাই আমার কাম্য। ধন্যবাদ সবাইকে। আমি এ পর্যায়ে ডেকে নিব আমাদের কালিয়া ভাই বন্ধু নাট্য ক্লাবের সাবেক সভাপতি, 5 বারের ইউপি সদস্য মেম্বার শামসুল আলমকে। আমি আপনাকে অনুরোধ করছি একটু স্টেজে আসেন, একটু এই পর্যায়ে কথা বলবেন আমাদের ওস্তাদ লেবু মিয়া। দেশ এবং দেশের বাহিরে আর আমার সামনে পিতৃতুল্য মুরব্বিয়ান, আমার ছোট ভাই, বড় ভাই, চাচা, যে যেখানেই যেভাবেই আছেন, এই সাইড আমার মা বোনেরা, সকলের কাছে আমি দোয়া চাই। ঘটনা হইল, আমরা 13 বছর ধরে বেহুলা গান গায়েবের দেশের বাহিরে আমাদের গান চলে। তো প্রবাসে আমার বাংলাদেশের ভাইয়েরা, আপনাদের কাছে আমি বিচার চাবো না, আমি আপনাদের কাছে চাবো আপনারা বিবেচনা করবেন, বিবেচনা করে দেখবেন যে আমার শিল্পীরা কোনো খারাপ বাজে কথা মঞ্চের মধ্যে কয় কিনা। তো এই যে বাজে কমেন্টগুলো আসে, কমেন্টটা আমি ভাঙ্গেই বলি, এই যে এখানে 1000 টাকা দিছে শিল্পীদের, দিছে না ভাই? সই তরফ থেকে কমেন্ট আসছে, কয় এটা এই না বকশিস না, ওই মেয়েটাকে ভাড়া করার জন্য টাকাটা দিছে। তাহলে কমেন্টটা বাজে না ভাই? মা বোন তো সবারই আছে। তো যে এই কমেন্টগুলো করেন, আপনার হাতে ধরি, পায়েও ধরি, অনুরোধ করি, আপনারও মা বোন আছে, আপনি কমেন্টগুলো করবেন, একটু বিবেচনা করে করবেন। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। যার উপস্থাপনা না হলে ভাইবন্ধু নাট্য ক্লাব হতো না, যার অক্লান্ত পরিশ্রম আছে এই ভাইবন্ধু নাট্য ক্লাবের পক্ষে, যিনি দিনরাত আমাদেরকে বুদ্ধি দিয়ে সহযোগিতা করে আজকে এই পর্যন্ত আমার ভাইবন্ধু নাট্য ক্লাবের যারা কর্ণধার, মালিক ফরহাদ মিয়া, ওস্তাদ লেবু মিয়া, আর এই পাশে যিনি আছেন আমাদের শ্রদ্ধেয় কাকা মেম্বার শামসুল আলম, আমি ওনাকে 2-4টে কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকের গানের সম্মানিত সভাপতি, আয়োজক, আমার সামনে আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, মা বোনেরা এবং ছোট যারা আছেন, শুধু আমি একটি কথাই বলবো যে আসলে এই মুহূর্তে কথা ভাল লাগবে না আপনারা গান শুনবেন। তো আমি মিডিয়ার ভাই, প্রবাসী যেনারা আছেন এবং আমাদের বাংলাদেশি যেনারা আছেন, আপনারা এটা জানেন যে এই দলটা আসলে নারী পুরুষ সম্মিলিত। এরা এক একদিন এক এক জায়গায় গান গায়, প্রতিদিনই গান ভালো হবে তা না। যেমন আমাদের এক মঞ্জু বলেই গেছেন যে একদিন সব প্লেয়ারই গোল করতে পারে না, একটা ভালো প্লেয়ারও কিন্তু গোল থেকে ফলসে পড়ে যায়। তো এখানে বাজে কমেন্ট আমি বলবো প্রবাসী যারা আছেন এবং দেশেও যারা আছেন, মিডিয়া যারা আছেন, আমি আশা করবো এটাই যে মানুষেরই ভুল হয়, এটা নিয়ে কেউ কোনো বাজে কমেন্ট করবেন না, সুন্দরভাবে গান শুনবেন, ভালো না লাগলে চুপচাপ চলে যাবেন। এটাই হলো একজন ভালো মানুষের বৈশিষ্ট্য। আপনারা গান শুনেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমি গান শুরু করতে বলছি। তো লচার 2-4টে কথা দিয়ে আমরা শেষ দেব। দেশে এবং দেশের বাইরে যারা আছেন সবাই হয়তো আমাকে চিনেন, তাই না? আমি হয়তো অল্প দিনে এই জগতে ভালোভাবে এগিয়ে যাচ্ছি, এটা কিছু মানুষের সহ্য হচ্ছে না বলেই আজকে আমার নামে বিভিন্নভাবে সমালোচনা শুরু হয়েছে। আমি লতা যতদিন বেঁচে থাকবো এই দুনিয়াতে, ততদিন এই যাত্রা জগৎ কখনোই ছাড়বো না। দেখি আমাকে আপনারা কেমন করে সরান এই জগৎ থেকে, ঠিক আছে? আপনারা যত পারেন আমার নামে কমেন্ট করেন, আরও বদনাম ছড়ান, তাতে আমার কোনো যায় আসে না, ঠিক আছে? কারণ আপনাদের চরিত্র যেমন, আপনাদের কথাও তো ওই রকমই হবে, এটাই স্বাভাবিক। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন।